আজকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ডিসকাস করব। তো আমরা যদি একটা কন্টেনারের মধ্যে বিভিন্ন মলিকিউল বা অ্যাটম বা আয়নকে একসাথে রাখি, তো যদি কন্ডিশনগুলো ফেভারেবল হয় তাহলে ওই কনস্টিটিউয়েন্টগুলো নিজেদের মধ্যে রিয়াক্ট করতে পারে আর কিছু একটা প্রোডাক্ট বানাতে পারে। আর সিমিলারলি এই প্রোডাক্টগুলো আবার রিয়াক্ট করে আবার ওই অরিজিনাল যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছিল সেইটা আবার বানাতে পারে। আর এই জিনিসটা ততক্ষণ হতে থাকে যতক্ষণ ওই প্রত্যেকটা যে কনস্টিটিউয়েন্ট আছে ওই মিক্সচারটার, সেগুলোর কনসেন্ট্রেশনগুলো একটা স্টেডি স্টেট রিচ করে। তো সেই স্টেডি স্টেটটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম, যেখানে আমাদের যে মিক্সচারটা আছে সেইটার যে বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে তাদের কনসেন্ট্রেশনগুলো আর চেঞ্জ না করে। ঠিক আছে, তো এইটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। আমাদের একটা বক্স আছে আর সেইটার মধ্যে আমাদের কিছুটা হাইড্রোজেন আছে, কিছুটা অক্সিজেন আছে আর কিছুটা ওয়াটার ভেপার আছে। ঠিক আছে, তো ইনিশিয়ালি ওয়াটার ভেপারটা নাও থাকতে পারে বা থাকলেও অসুবিধা নেই। তো আমরা জানি যে এগুলোর মধ্যে রিয়াকশন হতে পারে, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে ওয়াটার তৈরি করতে পারে। তো সেইটা এরকম একটা রিয়াকশন আমরা ভাবতে পারি, 2H2 plus O2 gives 2H2O। ঠিক আছে, দুটো হাইড্রোজেন মলিকিউল একটা অক্সিজেন মলিকিউলের সাথে মিলে দুটো ওয়াটার মলিকিউল তৈরি করতে পারে। আর সিমিলারলি একটা ওয়াটার মলিকিউল ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন মলিকিউল আর একটা অক্সিজেন মলিকিউল তৈরি করতে পারে। তো এই রিয়াকশনগুলো, এই ফরওয়ার্ড রিয়াকশন যেটাতে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে ওয়াটার তৈরি করলো আর ওয়াটারটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করলো, এই রিয়াকশনগুলো হতে থাকবে যতক্ষণ না হতে থাকবে আর এই হাইড্রোজেন, অক্সিজেন আর ওয়াটার ভেপারের কনসেন্ট্রেশনগুলো এই বক্সের মধ্যে চেঞ্জ হতে থাকবে। আর সেগুলো একটা সময় একটা স্টেডি স্টেট রিচ করবে যখন এই বিভিন্ন যে কনস্টিটিউয়েন্টগুলো এগুলোর কনসেন্ট্রেশনগুলো এই বক্সের মধ্যে আর চেঞ্জ না হচ্ছে। তখন ওই ফরওয়ার্ড রিয়াকশন যেই রেটে হচ্ছে সেই সেম রেটে ব্যাকওয়ার্ড রিয়াকশনটাও হবে আর ওভারঅল কনসেন্ট্রেশনগুলো চেঞ্জ হবে না। ঠিক আছে, সেই সময় আমরা বলবো এই সিস্টেমটা একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করেছে। ঠিক আছে, আমরা যদি একটা জেনারেল কেমিক্যাল রিয়াকশন কনসিডার করি যেখানে আমাদের N1টা A1 মলিকিউল N2টা A2 মলিকিউলের সাথে রিয়াক্ট করে, M1টা B1 মলিকিউল প্লাস M2টা B2 মলিকিউল তৈরি করে, তাহলে এইটার জন্য আমরা কি কি জিনিস বলতে পারি? তো এটার জন্য একটা যে ইকুইলিব্রিয়ামটা রিচ হয় সেই ইকুইলিব্রিয়ামটায় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা যদি এই বিভিন্ন যে কনস্টিটিউয়েন্টগুলো সেগুলোর কনসেন্ট্রেশনটাকে এরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করি, A1। ঠিক আছে, এই সিম্বলটার মানে হচ্ছে নাম্বার অফ A1 মলিকিউলস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, তো এইটা যদি আমাদের এই সিম্বলটা দিয়ে ডিনোট করা হয় আর এটাকে আমরা বলবো এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ A1। তাহলে এই A1, A2, B1, B2 এগুলোর কনসেন্ট্রেশনগুলোর মধ্যে একটা রিলেশন দেখা যায়, সেটা হচ্ছে A1 টু দি পাওয়ার N1 ইন্টু A2 টু দি পাওয়ার N2 ডিভাইডেড বাই B1 টু দি পাওয়ার M1 B2 টু দি পাওয়ার M2। এইটা ইজ ইকুয়াল টু একটা কোনো কনস্ট্যান্ট যেটা ওই কারেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট। তো যদি আমাদের প্রেশার আর টেম্পারেচার ফিক্সড থাকে, যেই সিচুয়েশনগুলো আমরা কনসিডার করবো সেখানে প্রেশার আর টেম্পারেচার ফিক্সড, তো এই কনসেন্ট্রেশনগুলো এক ইকুইলিব্রিয়াম এমন হবে যাতে এই রেশিওটা একটা কনস্ট্যান্ট উইচ ইজ ডিপেন্ডেন্ট অন প্রেশার অ্যান্ড টেম্পারেচার অনলি। ঠিক আছে, তো প্রেশার আর টেম্পারেচার ফিক্সড থাকলে এইটার কনসেন্ট্রেশনগুলো এই রিলেশনটা স্যাটিসফাই করবে। তো এই রিলেশনটাকে বলে হচ্ছে ল অফ মাস অ্যাকশন।
ঠিক আছে। তো এইটার একটা সিম্পল প্রুফ আমরা ভাবতে পারি এরকম, আমরা যদি ফরওয়ার্ড রিয়াকশনটার কথা ভাবি তাহলে সেইটার হবার প্রবাবিলিটি কত। তো সেইটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে যে আমাদের প্রথম কথা ফরওয়ার্ড রিয়াকশনটা হতে গেলে আমাদের N1 খানা A1 মলিকিউল দরকার আর N2 খানা B1 A2 মলিকিউল দরকার, ঠিক আছে। তো সেইটা হবার প্রবাবিলিটি কত। তো আমাদের পুরো সিস্টেমটায় যদি আমরা দেখি তাহলে একটা A1 মলিকিউল পেয়ে যাওয়ার প্রবাবিলিটি একটা যে কোনো জায়গায় হচ্ছে প্রপোর্শনাল টু এই কনসেন্ট্রেশনটা, ঠিক আছে। তাহলে আমাদের ফরওয়ার্ড রিয়াকশন রেট ঠিক আছে, এইটা ইজ প্রপোর্শনাল টু probability of finding N1 molecules of type A1 and N2 molecules of type A2। তাহলে আমাদের ফরওয়ার্ড রিয়াকশন রেটটা সেইটা ইজ ইকুয়াল টু একটা কোনো কনস্ট্যান্ট যেটা প্রেশার আর টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, আর আমাদের ওই প্রবাবিলিটিটার উপর ডিপেন্ডেন্ট যেটা হচ্ছে A1 টু দি পাওয়ার N1, মানে N1টা A1 মলিকিউলস পাওয়ার প্রবাবিলিটি ইন্টু N2টা A2 মলিকিউলস পাওয়ার প্রবাবিলিটি একটা সেম লোকেশনে, ঠিক আছে। এখানে অ্যাজাম্পশন হচ্ছে A1 মলিকিউলগুলো পাওয়ার প্রবাবিলিটিটা আর A2 মলিকিউলগুলো পাওয়ার প্রবাবিলিটিটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে একটা মলিকিউল একটা জায়গায় অকুপাই করলে সেইটা আর একটা মলিকিউল সেই সেম জায়গাটা অকুপাই করার প্রবাবিলিটিটাকে এফেক্ট করছে না। তো এটা একটা সিম্পল টাইপের অ্যাজাম্পশন যেটা সবসময় কাজ নাও করতে পারে, কিন্তু এটা দিয়ে আমরা স্টার্ট করতে পারি। মানে আমরা ধরতে পারি একটা লোকেশনের মধ্যে যদি এই N1টা A1 মলিকিউলস পাওয়া যায় আর N2টা A2 মলিকিউলস পাওয়া যায় তাহলে তারা রিয়াক্ট করতে পারে আর আমাদের ফরওয়ার্ড রিয়াকশনটা তাহলে তখনই হতে পারে। আর এইটার সাথে প্রপোর্শনাল আমাদের ফরওয়ার্ড রিয়াকশন রেট হবে। তো এইটা হচ্ছে আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। সিমিলারলি আমরা যদি ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কনসিডার করি, যেখানে আমরা B1 আর B2 মিলে আমাদের A1 আর A2 দিচ্ছে, মানে এই রিয়াকশনটা M1 B1 প্লাস M2 B2 যেটা N1 A1 প্লাস N2 A2 দিচ্ছে, মানে এই ব্যাকওয়ার্ড রিয়াকশনটা, তাহলে সেইটার রেটটা একইভাবে আমরা বলতে পারি ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট সেইটা ইজ ইকুয়াল টু আবার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকবে, সেটা প্রেশার আর টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, আর B1 টু দি পাওয়ার M1 আর B2 টু দি পাওয়ার M2, ঠিক আছে। এখানে আমি দুটো করে রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের কথা বলছি, এখানে দুটোর জায়গায় যটা ইচ্ছে হতে পারে, তখন এরকম অনেকগুলো টার্মস থাকবে, অনেকগুলো ফ্যাক্টর থাকবে, A1 A2 A3 থাকতে পারে, এরকম অনেকগুলো বাঁদিকে থাকতে পারে, অনেকগুলো ডান দিকে থাকতে পারে। তো এই দুটোতেই যতগুলো রিয়াক্টেন্ট আর যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো বসাতে হবে। তো আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তখনই হবে যখন এই দুটো রেট একজন আরেকজনকে ব্যালেন্স করবে। তখন আমরা কি দেখতে পাচ্ছি, এই KFPT ইন্টু A1 টু দি পাওয়ার N1 A2 টু দি পাওয়ার N2 সেইটা ইজ ইকুয়াল টু KBPT B1 টু দি পাওয়ার M1 ইন্টু B2 টু দি পাওয়ার M2। তো এই দুটো ইকুয়াল হলে আমাদের আমরা বলতে পারি যে এই দুটো রেশিওটা এই KB বাই KF হবে। তো যেটা এটা লিখে বলাটা ইজি, A1 টু দি পাওয়ার N1 মানে কনসেন্ট্রেশন অফ A1 টু দি পাওয়ার N1 ইন্টু কনসেন্ট্রেশন অফ A2 টু দি পাওয়ার N2 ডিভাইডেড বাই B1 টু দি পাওয়ার M1 B2 টু দি পাওয়ার M2 ইজ ইকুয়াল টু KBPT divided by KFPT is equal to একটা কোনো কনস্ট্যান্ট যেটাকে আমরা K বলছি,
ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের ল অফ মাস অ্যাকশন, যেটা ফার্স্টে আমরা লিখেছিলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা সিম্পল প্রুফ ল অফ মাস অ্যাকশনের জন্য। তো এরপরে আমরা এটাকে আরেকটু ডিটেলসে একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এই যে রিয়াকশনটা কনসিডার করছি, এই সেম রিয়াকশনটা এই N1A1 প্লাস N2A2, যেটা আমাদের M1B1 প্লাস M2B2 দিচ্ছে, এই রিয়াকশনটার জন্য আমরা দেখেছি যে এইটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। তো এইবার আমরা এটা আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করতে চাইছি। তো আমরা ধরে নিয়েছি যে আমরা প্রেশার আর টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখেছি, আর সেই সময় আমাদের রেলিভেন্ট যে ফ্রি এনার্জিটা, সেটা হচ্ছে আমাদের গিবস ফ্রি এনার্জি। ঠিক আছে, তো এই গিবস ফ্রি এনার্জি একটা মিক্সচার অফ A1 A2 B1 B2 যদি ভাবি, তাহলে আমাদের গিবস ফ্রি এনার্জিটা হয় হচ্ছে ওই কেমিক্যাল পোটেনশিয়াল টার্মসগুলো থেকে আসবে। তো আমাদের G ইজ ইকুয়াল টু সাম ওভার সবকটা যা আমাদের যে মলিকিউলগুলো আছে সবকটা যে মিউ আই ইন্টু NI। ঠিক আছে, এগুলো হচ্ছে এই আইগুলো হচ্ছে A1 A2 B1 B2-র উপর রান করছে। তো আর সেটার কটা করে পার্টিকেল আছে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে মিউ A1 N A1 প্লাস মিউ A2 মিউ A2 N A2 প্লাস মিউ B1 N A1 N B1 প্লাস মিউ B2 N B2। ঠিক আছে, তো আমাদের এখানে 4টে টাইপের মলিকিউল আছে, A1 A2 B1 B2, আর সেগুলোর করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়াল ইন্টু যটা করে মলিকিউল আছে সেইটাকে আমরা যদি সাম করি, তাহলে আমরা গিবস ফ্রি এনার্জিটা পেয়ে যাব। তো গিবস ফ্রি এনার্জিটা সবসময় একটা সিস্টেমের কমের দিকে যাবে যখন প্রেশার আর টেম্পারেচার ফিক্সড আছে, আর কমতে কমতে যখন আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা রিচ করেছে, তখন গিবস ফ্রি এনার্জিটা আর চেঞ্জ করবে না। তাহলে ডেল্টা জিটা ইজ ইকুয়াল টু 0। তো ডেল্টা জি ইজ ইকুয়াল টু 0 হলে আমরা এখানে থেকে কি পাবো? তো এখানে এই ইকুয়েশনটা থেকে আমরা ধরে নিয়েছি এই কেমিক্যাল পোটেনশিয়ালগুলো হচ্ছে শুধু প্রেশার আর টেম্পারেচারের ফাংশন, তো সেগুলো আর চেঞ্জ করছে না। তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিউ A1 ডেল্টা N A1 প্লাস মিউ A2 ডেল্টা N A2 প্লাস মিউ B1 ডেল্টা N B1 প্লাস মিউ B2 ডেল্টা N B2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এর জায়গায় এখানে আমরা দুটো করে ধরেছি, যেটা একটু আগে বললাম। এর জায়গায় যদি আমাদের 5টা করে রিঅ্যাক্টেন্ট, 5টা করে প্রোডাক্ট বা 5টার এদিকে 2টো থাকে, তো আমাদের যতগুলো মলিকিউল আছে সবকটার জন্য আমাদের এই মিউ ইন্টু ডেল্টা এনটার সামটা 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের গিবস ফ্রি এনার্জিটা মিনিমামে থাকবে। মানে এটা একটা এক্সট্রিমামের কন্ডিশন, বাট আমরা জানি যে এই গিবস ফ্রি এনার্জিটা ওই এমন একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যখন রিচ করবে, তখন ওটা মিনিমাম ভ্যালুটা নেবে। ঠিক আছে, তো এবার আমরা যদি অরিজিনাল যে রিয়াকশনটা ছিল সেইটাতে আর একবার ফিরে যাই, এই রিয়াকশনটা, তাহলে আমরা জানি যে এই রিয়াকশনটা তখনই হবে যখন আমাদের যদি আমরা N1টা A1 মলিকিউল ইউজ করি, তাহলে অ্যাট দ্য সেম টাইম N2টা A2 মলিকিউল ইউজ হয়ে যাবে, তবেই আমাদের ফরওয়ার্ড রিয়াকশনটা হবে। আর সেই সময় আমাদের M1টা B1 মলিকিউল তৈরি হবে আর M2টা B2 মলিকিউল তৈরি হবে। ঠিক আছে, তো আমাদের তাহলে এই A1 মলিকিউলটা যদি কমে, তাহলে এই A2 মলিকিউলটাও প্রপোর্শনেটলি কমবে, আর B1 মলিকিউলটা প্রপোর্শনেটলি বাড়বে, আর B2 মলিকিউলটা প্রপোর্শনেটলি বাড়বে। ঠিক আছে, তো সেইটা আমরা যদি দেখি যে তো আমাদের যদি ডেল্টা N A1 এইটা যদি ইজ ইকুয়াল টু N1 হয়, ঠিক আছে, তাহলে এটা ইমপ্লাইজ যে ডেল্টা
NA2 is equal to N2, delta NB1 is equal to minus M1, delta NB2 is equal to minus M2. ঠিক আছে, মানে আমরা বলছি যে ডেল্টা NA1 হচ্ছে N1, মানে A1 মলিকিউলগুলো N1 দিয়ে বেড়ে গেছে, ঠিক আছে, মানে চেঞ্জ ইন A1 নাম্বার অফ A1 মলিকিউলস হচ্ছে N1, তার মানে নাম্বার অফ A1 মলিকিউলসটা N1 বেড়ে গেছে, তার মানে N1টা A1 মলিকিউলস তৈরি হয়েছে, তার মানে আমাদের ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হয়েছে, আর সেটা হলে আমাদের N2টা A2 মলিকিউলস তৈরি হতে হবে, আর সেটা হতে গেলে আমাদের M1টা B1 মলিকিউলস ইউজ হয়ে যেতে হবে, আর M2টা B2 মলিকিউলস ইউজ হয়ে যেতে হবে। তো তার জন্য এই B1 আর B2 নাম্বারগুলো কমবে বাই M1 আর M2, ঠিক আছে। তো এবার আমরা যদি ইউনিটারি মেথড লাগাই, তাহলে যদি আমাদের এটার জায়গায় যদি 100টা হয়, তাহলে এইটা সিমিলারলি ওই 100 ইন্টু N2 বাই N1 হবে, ঠিক আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে এই ডেল্টা NA1 বা ডেল্টা NA2টা লিখতে পারি, ডেল্টা NA1টা ধরা যাক আমরা একটা ফিক্সড একটা কিছু আমরা সেট করছি, তাহলে ডেল্টা NA2টা ডেল্টা NA1 থেকে ক্যালকুলেট করা যাবে, তো সেইটা হবে হচ্ছে N2 বাই N1 ইন্টু ডেল্টা NA1, ঠিক আছে। তো আমরা যদি ডেল্টা NA1টাকে 100 বাড়াই, তাহলে ডেল্টা NA2টা হয়ে যাবে হচ্ছে N2 বাই N1 ইন্টু 100, ঠিক আছে। তো এইটা মানে যেহেতু এই রিয়াকশনটায় প্রপোর্শনালগুলো ফিক্সড আছে, তো সেইটা থেকে আমরা জেনে যাব যে আমাদের A1 মলিকিউলস যদি একটা কিছু নাম্বার দিয়ে চেঞ্জ হয়, তাহলে A2 মলিকিউলস কত দিয়ে চেঞ্জ হতে হবে, ঠিক আছে, এইটা জেনে যাব। ইন অ্যাডিশন আমরা এটাও জেনে যাব যে ডেল্টা NB1 ইজ ইকুয়াল টু মাইনাস M1 বাই N1 ডেল্টা NA1, আর ডেল্টা NB2টাও ওই রকম, ডেল্টা NB2 B2 মলিকিউলটাও ইউজ হয়ে যাবে, তাহলে মাইনাস হবে মাইনাস M2 বাই N1 ইন্টু ডেল্টা NA1, ঠিক আছে। তো এইটা আমাদের কিছু মানে আমাদের এই ইকুয়েশন থেকে কি করে প্রোগ্রেস করতে হবে সেটাতে আমাদের হেল্প করবে, ঠিক আছে। ওই গিভস ফ্রি এনার্জি থেকে যে আমরা ইকুয়েশনটা পেলাম, এইটা এখানে আমরা এটা ইউজ করতে পারি। মানে আমরা বলছি যে ডেল্টা NA1টাই আমাদের ডেল্টা NA2টা কত হবে বলে দেবে, ডেল্টা NB1 কত হবে বলে দেবে, ডেল্টা NB2 কত হবে বলে দেবে, কেননা আমরা জানি রিয়াকশনটা হতে গেলে কতগুলো A1 A2 B1 B2 মলিকিউলস ইনভলভ হতে হয়, ঠিক আছে। কোনটা বাড়বে কোনটা কমবে এই ব্যাপারগুলো সব এই রিয়াকশনটার মধ্যেই আছে। আমরা ওই রিয়াকশনটা যদি আবার ওই ইকুয়েশনটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে মিউ A1 ইন্টু ডেল্টা NA1 প্লাস মিউ A2, ডেল্টা NA2টা আমরা এখন জানি এটা হচ্ছে N2 বাই N1 ইন্টু ডেল্টা NA1, ঠিক আছে। আর সিমিলারলি আমরা B1 আর B2টাও বসিয়ে দেবো, প্লাস মিউ B1 ইন্টু এইটা হবে হচ্ছে মাইনাস M1 বাই N1 ইন্টু ডেল্টা NA1, আর মিউ B2 ইন্টু মাইনাস M2 বাই N1 ইন্টু ডেল্টা NA2 ইজ ইকুয়াল টু 0, A1 সরি ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমরা সবকটা নাম্বারসকেই ওই ডেল্টা NA2, এটা হচ্ছে ডেল্টা NA2, এইটা হচ্ছে ডেল্টা NB1, আর এইটা হচ্ছে ডেল্টা NB2। তো আমরা এই সবকটা চেঞ্জ ইন নাম্বার অফ মলিকিউলসটাকে ডেল্টা NA1 এর টার্মসে লিখে নিয়েছি, তাহলে আমাদের সবকটা টার্মেই একটা করে ডেল্টা NA1 এসে গেছে, তো সেটাকে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। আর সেটা কেটে দিলে আর যদি আমি N1টা দিয়ে সব কিছু মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিউ A1 ইন্টু N1 প্লাস মিউ A2 ইন্টু N2 মাইনাস মিউ B1 ইন্টু M1 মাইনাস মিউ B2 ইন্টু M2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই ইকুয়েশনটা
আমরা পাচ্ছি which relates the chemical potentials, ঠিক আছে? কেমিক্যাল পোটেনশিয়ালস আর এই ইকুয়েশনে যে এই কটা মলিকিউলস ইনভলভ সেই নাম্বারগুলো এই রিলেশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস ইউজ করব যেটা আমরা জানি যে যদি আমাদের এই যে রিয়াক্ট্যান্টস আর প্রোডাক্টসগুলো এগুলোকে আইডিয়াল গ্যাস হিসেবে ভাবা যেতে পারে, তাহলে সেগুলোর কেমিক্যাল পোটেনশিয়ালগুলো কত হয় সেগুলোর একটা এক্সপ্রেশন আছে, তো সেইটা আমরা ইউজ করব। সেটা এই ক্লাসে আমরা ডিরাইভ করব না, কিন্তু সেটার রেজাল্টটা আমরা ইউজ করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের যদি একটা মিক্সচার অফ আইডিয়াল গ্যাসেস ভাবি, তাহলে ওইটার ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালটা সেইটার একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে KBT ইন্টু লগ মানে ন্যাচারাল লগ ln PI প্লাস একটা ফাংশন অফ টেম্পারেচার অনলি, ঠিক আছে? এই PIটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ দ্য ith কম্পোনেন্ট। ঠিক আছে? তো এই PIটা হচ্ছে আমরা যদি ওভারঅল প্রেশারটা যদি P হয়, তাহলে আমরা এই কনসেন্ট্রেশন অফ ith কম্পোনেন্টটা যদি আমরা জানি, ঠিক আছে? এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ith কম্পোনেন্ট। এই ক্ষেত্রে আমরা এখনো এই ইকুয়েশনটা ইউজ করিনি, ধরা যাক এটাকে xi লিখছি, মানে ith কম্পোনেন্টের নাম হচ্ছে xi। তো কনসেন্ট্রেশন অফ ith কম্পোনেন্ট ডিভাইডেড বাই ওভারঅল ডেন্সিটি অফ মলিকিউলস ইন্টু P, ঠিক আছে? এটাকে আমরা এরকমভাবে ভাবতে পারি, নাম্বার অফ মলিকিউলস অফ দ্য ith কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস ইন্টু দ্য ওভারঅল প্রেশার। এটা হচ্ছে পার্শিয়াল প্রেশারের ডেফিনিশন। তো এইটা হচ্ছে একটা এক্সপ্রেশন ফর দ্য কেমিক্যাল পোটেনশিয়াল। তো এখানে এই ফাংশন অফ টিটাও কি সেটাও আমরা অ্যাকচুয়ালি জানি, তো সেইটাও আমাদের ইউজ করতে হবে। তো সেইটা হচ্ছে মাইনাস KBT log of mi by 2 pi h bar square to the power 3/2 into KBT to the power 5/2, ঠিক আছে? আর এই এতটাই থাকতো যদি আমাদের ওই আইডিয়াল গ্যাসের যে গ্যাস মলিকিউলগুলো সেগুলো একদম একটা পার্টিকেল টাইপের হতো, যে তার ইন্টারনাল কোনো এনার্জির ব্যাপার নেই, মানে তাদের শুধু ওই ট্রান্সলেশনাল যে কাইনেটিক এনার্জি সেটা ছাড়া আর কোনো এনার্জি নেই, আর মানে কোনো ডিজেনারেসিও নেই। যেমন ইলেকট্রন ভাবলে ওটার একটা স্পিন ডিজেনারেসি থাকে, যে একটা আপ স্পিন আর ডাউন স্পিন, মানে দুটো স্টেট থাকে যেটার সেম এনার্জি। তো সেইরকম টাইপেরও কোনো ডিজেনারেসি যদি না থাকে, আর যদি মানে শুধু কাইনেটিক এনার্জিটাই ওভারঅল এনার্জি থাকে, তাহলে এই এইটা হচ্ছে ফর্মুলা। আর যদি সেটা না হয়, আর যদি অ্যাডিশনাল কিছু কিছু ডিজেনারেসি বা এনার্জি লেভেলস থাকে সিস্টেমটায় বা ওই মলিকিউলটায়, তাহলে সেইটাও এখানে একটা আসে। সেটা হচ্ছে ওই যদি আমাদের এনার্জি লেভেলসগুলোকে জে দিয়ে ডিনোট করি, তো জে ইকুয়াল টু 0 to ইনফিনিটি লিখতে পারি। মানে এটা নট নেসেসারিলি ইনফিনিটি অবধি গেছে, বাট মানে এরকম একটা লিখতে পারি, মানে অনেকগুলো টার্ম 0 হবে তার জন্য। তো এইগুলো হচ্ছে ডিজেনারেসিগুলো, মানে এক একটা লেভেলে কটা স্টেট আছে। মানে যেমন ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রনের একটা স্টেট ভাবি, তো ওখানে ইলেকট্রনের আপ স্পিন হতে পারে, ডাউন স্পিন হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে জিটা 2 হবে। আর ওই পার্টিকুলার যে লেভেলটা আমরা কনসিডার করছি সেইটার এনার্জি যদি আমরা এপসিলন আই জে দিয়ে ডিনোট করি, মানে এখানে আইটা হচ্ছে এই আইটা মানে ith কম্পোনেন্টটার জন্য, আর যেটা হচ্ছে সেটার এনার্জি লেভেলগুলো, সেটা ডিভাইড বাই KBT, ঠিক আছে? তো এটা একটা এক্সপ্রেশন যেটা খুব বেশি ডিফিকাল্ট না, কিন্তু আমরা এই ক্লাসটা এটা করতে গেলে এটা ফালতু লম্বা হয়ে যাবে। মানে এটা হয়তো তোরা অন্য আগের কোনো ক্লাসে করেছিস, কিন্তু মানে এইটা জাস্ট একটা ফাংশন অফ টি যেটা এই কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশনে কাজে লাগবে, ঠিক আছে? তো এইটা আমরা ইউজ করব।
তো এটা এআই মলিকিউলের জন্য আমাদের এআই মলিকিউলের মাসটা এখানে বসাতে হবে, বা A1 মলিকিউলের জন্য এখানে A1 মলিকিউলের মাসটা এখানে বসাতে হবে। আর এখানে সেইটার যে ডিফারেন্ট লেভেলসগুলো তার ডিজেনারেসিগুলো বসাতে হবে, আর তার করসপন্ডিং এনার্জিগুলো বসাতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যদি ধরি যে আমরা এমন একটা টেম্পারেচারে ইন্টারেস্টেড যেখানে এই যে হায়ার এনার্জি লেভেলসগুলো, এখানে অনেকগুলো এনার্জি লেভেলস আছে, একটা লোয়েস্ট এনার্জি লেভেল, তার চেয়ে একটু বেশি এনার্জি লেভেল, তার চেয়ে একটু বেশি এনার্জি লেভেল, এবং এখানে আমরা ইনফিনিট নাম্বার অফ এনার্জি লেভেলস লিখেছি। তো আমরা ধরে নিচ্ছি যে টেম্পারেচারটা এমন যাতে করে আমাদের শুধু লোয়েস্ট এনার্জি লেভেলটাই আমাদের দেখা যাচ্ছে, মানে এই যত বেশি হায়ার এনার্জি লেভেলস এখানে একটা এক্সপোনেনশিয়ালি স্মলার টার্ম পাবো, মানে যদি ওই ডিফারেন্স অফ এনার্জিসটা কেবিটি থেকে খুব বড় হয়। তো আমরা ধরে নিতে পারি যে ফর সাম রেঞ্জ অফ এনার্জিস দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু GI0 e to the power minus epsilon I0 by KBT। ঠিক আছে, আর সেইটা ধরে নিলে আমরা এটা যেহেতু লগের ভিতরে আছে, আমরা একটা এই e to the power minus epsilon I0 by KBTটাকে বাইরে বার করে দিতে পারি, আর এটা নেগেটিভ সাইন আছে, আর এই নেগেটিভ সাইনটা মিলে পজিটিভ সাইন হয়ে যাবে। তো এটাকে লিখতে পারি আমরা epsilon I0 minus KBT log mi divided by 2 pi h bar square to the power 3/2, তারপর আছে হচ্ছে KBT to the power 5/2 আর GI0। ঠিক আছে, তো এইটা হচ্ছে KIT এর এক্সপ্রেশনটা, যেখানে আমরা ধরে নিয়েছি যে ওই একটাই এনার্জি লেভেল ইম্পর্টেন্ট, মানে লোয়েস্ট যে গ্রাউন্ড স্টেট ওই মলিকিউলটা, সেটা নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, তো এইটাকে আমরা যদি এইটা ইউজ করে এই মিউ এর এক্সপ্রেশনটা যদি আমরা এখানে বসাই তাহলে কি পাবো একবার দেখি। তো আমরা ওই ইকুয়েশনটা মিউ A1 ইন্টু N1 প্লাস মিউ A2 ইন্টু N2 মাইনাস মিউ B1 ইন্টু M1 মাইনাস মিউ B2 ইন্টু M2 ইজ ইকুয়াল টু 0, এখানে মিউ এর ভ্যালুগুলো বসাবো, কেমিক্যাল পোটেনশিয়ালের ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, তো কেমিক্যাল পোটেনশিয়ালের ভ্যালুগুলো বসানোর সময় আমরা দেখছি যে এই কেমিক্যাল পোটেনশিয়ালগুলোতে একটা করে কেবিটি আছে, মানে এইটাতেও আছে, আর এই কাইটাতেও একটা করে কেবিটি আছে, মানে এখানে একটা কেবিটি আছে, শুধু এই টার্মটা একটা কেবিটি নেই। তো এটাকে যদি আমরা কেবিটি দিয়ে ডিভাইড করি তাহলে এখান থেকেও একটা কেবিটি বেরিয়ে আসবে। তো এই কেবিটিটাকে আমরা আর কোথাও লিখবো না। তো এটা এই কেমিক্যাল পোটেনশিয়ালগুলো বসানোর পরে আমরা কি পাবো, তো সেইটা এখানে লিখছি। তো সামেশন I ইকুয়াল টু 1 to 2, মানে আমাদের দুটো টার্ম আছে। তো এখানে ফার্স্ট টার্মটা আছে N1 ইন্টু মিউ A1, তো NI ইন্টু মিউ AI আছে। ঠিক আছে, মিউ AI হচ্ছে, সেখানে কেবিটিটা লিখছি না। তো ফার্স্ট টার্মটা হচ্ছে লগ অফ পার্শিয়াল প্রেশার, লগ অফ পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে AI ডিভাইড বাই রো ইন্টু পি, এইটা লগটা হচ্ছে আমাদের এই ফার্স্ট টার্মটা। আর সেকেন্ড টার্মটা হচ্ছে আমাদের ফার্স্টে একটা এই এপসিলন I0 আছে, সেটাকে আমাদের কেবিটি দিয়ে ডিভাইড করতে হবে। তো এটা হচ্ছে প্লাস এপসিলন I0 বাই কেবিটি আর মাইনাস লগ অফ এইটা mi বাই 2 pi h bar square to the power 3/2 into kbt to the power 5/2 আর GI0। ঠিক আছে, আর সিমিলারলি আমাদের একটা বি ওয়ালা টার্ম আছে। তো বি ওয়ালা টার্মটাও এরমই দেখতে হবে, এখানে শুধু মাইনাস থাকবে। সামেশন I ইকুয়াল টু 1 to 2 mi ইন্টু, এখানে আরেকটা ব্র্যাকেট ক্লোজ আছে, লগ অফ বি এর পার্শিয়াল প্রেশারটা, সেটা হচ্ছে বি এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রো ইন্টু টোটাল প্রেশার প্লাস এপসিলন, সরি এটা AI ছিল,
এটাও এ, এপসিলন bi0 ডিভাইড বাই kbt মাইনাস লগ অফ, আচ্ছা এটাও MAI হবে, MBI by 2 pi h bar square whole to the power 3/2 kbt to the power 5/2 আর এখানে আছে হচ্ছে GBI0, ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু 0। তো এইটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা, মানে এটা দেখতে অনেকটা কমপ্লিকেটেড লাগছে কিন্তু অতটাও কমপ্লিকেটেড না। আমরা যদি একটা রিয়েল সিস্টেমে লাগাই তখন দেখতে পাবো যে অনেক কিছু এখানে ক্যান্সেল করে যাবে আর জিনিসটা অনেকটা সিম্পল হয়ে যাবে। তো এইটাকে আমরা আরেকটু সিম্পলভাবে কি করে লিখতে পারি, তো একটা জিনিস হচ্ছে যে আমাদের এই লগ আছে, অনেকগুলো টার্মেই লগ আছে শুধু এই দুটো টার্ম বাদ দিয়ে, তো আমরা লগের অনেকগুলোর সামকে আমরা একটা প্রোডাক্ট হিসেবে লিখতে পারি। তো আমাদের যেগুলো লগগুলো পজিটিভ সাইন দিয়ে আছে, তো আমরা দেখছি যে এ আছে টু দি পাওয়ার এনআই, AI টু দি পাওয়ার এনআই আছে, আর সিমিলারলি এই BI টু দি পাওয়ার MI আছে, সেটা উইথ আ নেগেটিভ সাইন, তো সেগুলো ডিনোমিনেটরে আছে। তো আমাদের ওই ল অফ মাস অ্যাকশনের মতনই একটা করে টার্ম আছে, তো আমরা এটাকে লিখতে পারি যে এখানে আছে হচ্ছে লগ অফ AI টু দি পাওয়ার NI। তো আমরা সব লগগুলোকে বাদ দিয়ে দেবো, মানে লগ অফ সামথিং ইকুয়াল টু লগ অফ সামথিং, মানে সেই লগটাকে বাদ দিয়ে সেটা লেখা যায়, মানে ই টু দি পাওয়ার নিয়ে নিতে পারি। তো সেইটা করার পর আমরা এটাকে এরমভাবে লিখতে পারি AI, বা আমরা এটাকে এরমভাবে লিখব A1 টু দি পাওয়ার N1 ইন্টু A2 টু দি পাওয়ার N2। তো এরকম যেহেতু দুটো সাম আছে, তো A1 টু দি পাওয়ার N1 ইন্টু A2 টু দি পাওয়ার N2 আছে, ডিভাইডেড বাই B1 টু দি পাওয়ার M1 ইন্টু B2 টু দি পাওয়ার M2, ঠিক আছে, কারণ এইগুলোতে নেগেটিভ সাইন আছে, বিগুলোতে একটা করে নেগেটিভ সাইন আছে। এইটা হলো, আর বাকি জিনিসগুলোকে আমরা ডান দিকে লিখব। ডান দিকে লিখলে আমাদের যেগুলো এখন পজিটিভ সাইন আছে সেগুলোকে আমরা ডিনোমিনেটরে লিখব, আর যেগুলো এখন নেগেটিভ সাইনে আছে সেগুলো আমরা নিউমারেটরে লিখব। তো আমাদের পি এর কতগুলো পাওয়ার্স আছে, তো পি এর পাওয়ার্স আছে দেখছি P টু দি পাওয়ার NI এখানে আছে, বা P বাই রো সবসময় একসাথে আছে, ঠিক আছে, তো P বাই রো টু দি পাওয়ার NI আছে, আর এখানে P বাই রো টু দি পাওয়ার MI আছে এখান থেকে, ঠিক আছে। তো এগুলো সব কটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা একটা P বাই রো টু দি পাওয়ার, যতগুলো NI ছিল ততগুলো P ছিল, আর যতগুলো MI ছিল ততগুলো আবার P ছিল, আর এটা যেহেতু নেগেটিভ সাইনে আছে এটাকে ডান দিকে নিয়ে গেলে এইগুলো পজিটিভ সাইনে হবে, তো এইগুলো টু দি পাওয়ার সাম ওভার MI মাইনাস সাম ওভার NI হবে, ঠিক আছে। আর এখানে আরও কয়েকটা টার্ম থাকবে, যেমন এই টার্মটার এই যে কনস্ট্যান্ট পার্টটা সেটাও এখানে থাকবে। তো সেইটা পজিটিভ সাইন নিয়ে কোথায় আছে, পজিটিভ সাইন নিয়ে আছে হচ্ছে এই, তো এইখানে এটা ডিনোমিনেটরে আছে, মানে লগ অফ সামথিং ইন দ্য ডিনোমিনেটর, মানে হচ্ছে সেটা আরেকটা নেগেটিভ সাইন লগ অফ, এটাকে আমরা প্লাস লগ অফ 2 পাই h বার স্কোয়ার এরকম ভাবতে পারি, আর যেহেতু এখানে একটা নেগেটিভ সাইন আছে তো এটা ডান দিকে গিয়ে এটা পজিটিভ সাইন হয়ে যাবে, তো এটাকে আমরা এরকমভাবে লিখব 2 পাই h বার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। আর এইটা ডিভাইডেড বাই KBT টু দি পাওয়ার 5/2 আছে, যেখানে এটা আছে সেখানে একটা KBT টু দি পাওয়ার 5/2 আছে, তো এটা KBT টু দি পাওয়ার 5/2, ঠিক আছে। এটা এই ফ্যাক্টরটা নিজেরা লিখে একবার চেক করে নিই। এই সাম ওভার MI আর সাম ওভার NI হচ্ছে মানে টোটাল নাম্বার অফ প্রোডাক্টস মাইনাস টোটাল নাম্বার অফ রিঅ্যাক্টেন্টস, ঠিক আছে, মানে বি কতগুলো আছে মাইনাস এ কতগুলো আছে সেইটা এটার পাওয়ারে আছে, ঠিক আছে। এরপরে আর কি টার্মস আছে, তো এছাড়া আরেকটা টার্ম আছে যে এই জিওয়ালা টার্মগুলো, ঠিক আছে, জিওয়ালা টার্মগুলো এখানে এই জিটা উইথ আ নেগেটিভ সাইন আছে, এটা ওদিকে গিয়ে পজিটিভ সাইন হয়ে যাবে, তো এই এওয়ালাগুলো উপরে আছে, তো এটাকে আমরা এরকমভাবে লিখবো GA10 ইন্টু GA20 ডিভাইডেড বাই
GB10 GB20, ঠিক আছে। এখানে ওই যেটা বারবার বলছি যে এখানে আমরা দুটোর এক্সাম্পল দিচ্ছি, এখানে দুটোর জায়গায় যত ইচ্ছে হতে পারে, তো যদি বেশি হয় তাহলে এখানে ততগুলো জি আরও থাকবে। এরপরে একটা করে এম এর ফ্যাক্টর আছে, যেগুলো যেখানেই জি আছে সেখানে m টু দি পাওয়ার 3/2 একটা করে ফ্যাক্টর আছে। তো এরকমই একটা ফ্যাক্টর থাকবে হচ্ছে MA1 এখন ঢুকিয়ে দিই, এখন কাজে লাগছে না। MA1 MA2 ডিভাইড বাই MB1 MB2, আর এইগুলোর একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে 3/2, ঠিক আছে। এইগুলো এরপরে আর কি আছে, এই টার্মগুলো বাকি হচ্ছে। তো এগুলোতে কোনো লগ ছিল না, তাহলে এগুলো এক্সপোনেনশিয়াল হয়ে যাবে। আর এগুলোতে এই বিওয়ালা টার্মগুলো এইদিকে নেগেটিভ সাইন ছিল, এটাকে ডান দিকে নিয়ে গেলে এগুলো পজিটিভ সাইন হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে আছে হচ্ছে M1 B1 M1 ইন্টু এপসিলন B10 প্লাস M2 ইন্টু এপসিলন B20 মাইনাস N1 এপসিলন A10 মাইনাস N2 ইন্টু এপসিলন A20, ঠিক আছে। এইটা ডিভাইডেড বাই KBT, ঠিক আছে। তো এইটা আর একটু পরিষ্কার করে লিখছি, এই যেটা লিখলাম এখানটায় সেটা হচ্ছে সাম ওভার আই MI এপসিলন AI0 মাইনাস সাম ওভার আই NI এপসিলন BI0 মাইনাস এখানে এপসিলন AI0, ঠিক আছে। তো এই প্রোডাক্টের ক্ষেত্রে যে গ্রাউন্ড স্টেট এনার্জিগুলো সেগুলোর সাম, আর রিয়াক্টেন্টের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট এনার্জি সেগুলোর সাম ডিভাইডেড বাই KBT, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ল অফ মাস অ্যাকশনের আরেকটু বেশি এক্স্যাক্ট একটা ভার্সন, যেখানে আমরা ওই যে কনস্ট্যান্টটা লিখেছিলাম K অফ PT, সেইটার এক্সপ্রেশনটা আমরা লিখে দিয়েছি। তো এটা হচ্ছে A1 টু দি পাওয়ার N1 ইন্টু A2 টু দি পাওয়ার N2 ডিভাইড বাই B1 টু দি পাওয়ার M1 ইন্টু B2 টু দি পাওয়ার M2। সেইটা হচ্ছে একটা ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার। তো এখানে প্রেশারটা এইখানে আছে, আর টেম্পারেচারটা এখানে একটা আছে, আর এখানে একটা আছে, ঠিক আছে। তো এইটা আমরা এবার এটাকে একটা সিচুয়েশনে ইউজ করব। আমরা এইবার কনসিডার করব যে আমরা খুব হাই টেম্পারেচারে আছি, ঠিক আছে। তো হাই টেম্পারেচার যেমন যদি আমরা একটা তারার অ্যাটমসফিয়ারের কথা ভাবি, তো এই টপিকটাকে বলে থার্মাল আয়োনাইজেশন, ঠিক আছে। এই ব্যাপারটা নিয়ে মেঘনাথ সাহা অনেকদিন আগে অনেক কিছু ভেবেছিল আর অনেক কিছু বার করেছিল, আর যেই ফর্মুলাটা আমরা ডিরাইভ করব সেটা মেঘনাথ সাহা 1921-এ বার করেছিল। তো তো যেটার কথা উনি ভাবছিলেন সেটা হচ্ছে যে আমরা যদি একটা তারার কথা ভাবি, তাহলে তারার অ্যাটমসফিয়ারে যে টেম্পারেচারটা থাকে সেটা খুব বেশি থাকে, আর সেখানে যে সব এলিমেন্টস থাকে সেগুলো আয়োনাইজড ফর্মে থাকে। তো আমরা যদি একটা এলিমেন্ট ভাবি, মানে এটা যদি একটা আমরা সোডিয়াম ভাবতে পারি, ক্যালসিয়াম ভাবতে পারি, যা ইচ্ছে একটা ভাবতে পারি, তো সেই এলিমেন্টটা আয়োনাইজ করে যাওয়া মানে হচ্ছে এটা একটা A+ আয়ন তৈরি করবে আর একটা ইলেকট্রন ছেড়ে দেবে। তো সিমিলারলি এই A+ আয়নটাও সেম কাজটা করতে পারে। তো A+ আয়নটা যদি ইলেকট্রন একটা এমিট করে, তাহলে এটা A2+ হয়ে যাবে আর একটা ইলেকট্রন ছাড়বে। তো এরকম করতে করতে একটা An-1 যদি একটা আয়ন ভাবি, তো সে An+ আয়ন হয়ে যেতে পারে আর একটা ইলেকট্রন ছাড়তে পারে, ঠিক আছে। তো এই যে এই রিয়াকশনটা, মানে এটার n=0 বসালে আমরা এই রিয়াকশনটা পাবো। তো এটা হচ্ছে আমাদের জেনারেল n এর জন্য এই সেম রিয়াকশনটা। তো এটার জন্য যদি আমরা আমাদের ল অফ মাস অ্যাকশনটা বসাই, তাহলে কি পাবো? তো আমরা যে
ইকুয়েশনটা ডিরাইভ করেছিলাম ল অফ মাস অ্যাকশনটা, সেটা এরকম টাইপের ছিল যে A1 আর A2 কনসেন্ট্রেশনগুলো ইকুইলিব্রিয়ামে যে রিলেশনটা স্যাটিসফাই করবে A1 A2 B1 B2 কনসেন্ট্রেশনগুলো, সেটা হচ্ছে এইটা। তো সেখানে প্রেশার আছে আর টেম্পারেচার আছে আর ডেন্সিটি আর যে রিয়াকশনটা আমরা কনসিডার করছি সেইটার এলিমেন্টের কিছু কিছু প্রপার্টিজ আর কটা এলিমেন্ট রিয়াকশনটাতে আছে সেইটা এখানে আছে। তো এখানে রিয়াকশনটা ছিল হচ্ছে N1A1 প্লাস N2A2 M1V1 প্লাস M2V2, ঠিক আছে। তো আমরা এখন এইটাকে লাগাবো হচ্ছে এই রিয়াকশনটার উপর। তো এই ক্ষেত্রে আমাদের রিয়াক্টেন্ট আছে একটাই, তাহলে মানে A2টা নেই, শুধু A1 আছে। তো এখানে নিউমারেটরে আমাদের একটাই জিনিস থাকবে, আর এই N1টা হচ্ছে 1 আর M1 আর M2 দুটোই 1। তাহলে আমাদের এই সাম ওভার MI মাইনাস সাম ওভার NI এটা হচ্ছে 2 মাইনাস 1, সেটা হচ্ছে 1, ঠিক আছে। মানে আমাদের কটা প্রোডাক্ট আছে মাইনাস কটা রিয়াক্টেন্ট আছে, তো সেটা হচ্ছে আমাদের 1। তো এখানে প্রোডাক্ট দুটো আছে, রিয়াক্টেন্ট একটা আছে, তো এই পাওয়ারটা 1 হবে। আর এখানে আমরা ধরে নিচ্ছি যে, তো এইটা হচ্ছে এই টার্মটা খুব সিম্পল হয়ে গেল। এই টার্মটাতে আমরা যে রিয়াক্টেন্ট আছে সেটা হচ্ছে আমাদের N-1 পজিটিভ চার্জওয়ালা যে আয়নটা, সেইটার যে গ্রাউন্ড স্টেট ডিজেনারেসি সেটা থাকবে। আর ডিনোমিনেটরে থাকবে হচ্ছে N প্লাস আয়ন An প্লাস আয়নের যে গ্রাউন্ড স্টেট ডিজেনারেসি সেটা থাকবে। আর একটা হচ্ছে ইলেকট্রনের গ্রাউন্ড স্টেট ডিজেনারেসি, যেটা আমি আগে বলছিলাম, সেটা হচ্ছে 2, সেই একটা ফ্যাক্টর অফ 2 থাকবে, মানে B20টা হচ্ছে 2। এরপরে থাকবে এই মাসের যে রেশিওটা, মাসের আমরা ধরে নিচ্ছি যে এইখানে যে এই An প্লাস আয়ন আর An-1 প্লাস আয়ন, এই দুটোর মাসগুলো মোটামুটি সেম, কারণ ওদের মাসগুলো ডিফারেন্ট বাই দ্য মাস অফ অ্যান ইলেকট্রন। তো যেহেতু আমরা জানি যে প্রোটনের মাস ইলেকট্রনের চেয়ে অনেক বেশি, আর এই যে কোনো একটা এলিমেন্টে অনেকগুলো প্রোটন অনেকগুলো নিউট্রন আছে, তো একটা ইলেকট্রন যদি সে কমিয়ে দেয়, মানে এমিট করে দেয়, তাহলে তার মাসটা খুব একটা চেঞ্জ হয় না। তো আমাদের এই দুটোর মাস মোরলেস ইকুয়াল, তাহলে এই দুটোর মাস ক্যান্সেল করে যাচ্ছে, শুধু আমাদের প্রোডাক্ট সাইডে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তো ইলেকট্রনের মাসটা ডিনোমিনেটরে থেকে যাবে। এরপরে হচ্ছে এই টার্মটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলোর যে গ্রাউন্ড স্টেট এনার্জি মাইনাস যে রিয়াক্টেন্টগুলো ছিল সেইটার গ্রাউন্ড স্টেট এনার্জি, আর সেইটাকে আমরা নাম দেব যে এই আয়নাইজ হওয়া, মানে nth আয়ন তৈরি করার জন্য যে আয়নাইজেশনটা হবে সেইটার করসপন্ডিং যে আয়নাইজেশন এনার্জি, সেটাই ওটার ডেফিনেশন হবে, ঠিক আছে। তো এবার আমরা এটা লিখে নিই। তো আমরা যেটা ক্যালকুলেট করছি সেইটা হচ্ছে এইখানে আমাদের An-1 প্লাস আয়ন, সেইটা হচ্ছে আমাদের রিয়াক্টেন্ট, আর একটাই রিয়াক্টেন্ট আছে, সেটা এইটা হলো সেটার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই আমাদের প্রোডাক্ট সাইডে আছে হচ্ছে An প্লাস, ঠিক আছে। আর আছে হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, সেইটা ইজ ইকুয়াল টু, এইটা আমি বলেছি যে এটা 1, কারণ এইটা প্রোডাক্ট সাইডের এটা হচ্ছে 1 + 1 2, আর রিয়াক্টেন্ট সাইডে এটা হচ্ছে শুধু একটাই রিয়াক্টেন্ট আছে, এটা 1, তাহলে এই ডিফারেন্সটাও আমাদের 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা জাস্ট এই পাওয়ারটা লিখতে হচ্ছে না, P/ρ ইন্টু 2πh বার স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই kBT টু দি পাওয়ার 5/2, ঠিক আছে। আর এই টার্মটা আমরা লিখবো হচ্ছে রিয়াক্টেন্ট সাইডে হচ্ছে Gn-1, মানে N-1 প্লাসওয়ালা যে আয়নটা সেটার গ্রাউন্ড স্টেট ডিজেনারেসি ডিভাইডেড বাই ইলেকট্রনের গ্রাউন্ড স্টেট ডিজেনারেসি হচ্ছে 2 ইন্টু Gn। আর এই টার্মটা আমি বললাম যে ওই রিয়াক্টেন্টের প্রোডাক্টের একটা মাসের ফ্যাক্টর কেটে গেল, তাহলে শুধু ওই ইলেকট্রনের মাসটা থাকবে টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এখানে m হচ্ছে ইলেকট্রনের মাস। এরপরে থাকবে হচ্ছে e টু দি পাওয়ার একটা কোনো এনার্জি ডিভাইডেড বাই kBT, তো সেটাকে আমরা IN ডিভাইড বাই kBT লিখব, যেখানে IN হচ্ছে এপসিলন n+1 এপসিলন n, 0
in is equal to epsilon n comma 0 minus epsilon n minus 1 comma 0. ঠিক আছে, মানে গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য nth আয়োনাইজড স্টেট, মানে এ এন প্লাস আয়ন এর যে গ্রাউন্ড স্টেট এনার্জি মাইনাস গ্রাউন্ড স্টেট এনার্জি অফ n মাইনাস 1 প্লাস ওয়ালা যে আয়োনাইজড স্টেটটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি অ্যাট দ্য nth লেভেল। ঠিক আছে, যখন n ইকুয়াল টু যদি আমরা 1 ভাবি তখন আমরা এই ইকুয়েশনটা ফলো করব, এই ইকুয়েশনটা করবো, যেখানে এই in এর জায়গায় i1 লিখতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন যেটা সাহা ডিসকাস করেছিল, আর এটার ইউজটা নিয়ে সবাইকে বুঝিয়েছিল এটা দিয়ে কি করা যেতে পারে। তো একটা তারার মধ্যে আমাদের এই ডিফারেন্ট আয়নের যে কনসেন্ট্রেশনগুলো সেগুলো দেখে তারাটার টেম্পারেচার আর টেম্পারেচার প্রেশার এইসব নিয়ে ইনফরমেশন প্রেডিক্ট করা যেতে পারে, সেইটা হচ্ছে সাহার মেইন কন্ট্রিবিউশন। আর এটার একটা পার্টিকুলার কেস, সেটা হচ্ছে যে যদি আমরা ভাবি যে আমাদের এমন একটা টেম্পারেচার রেঞ্জে আমরা ইন্টারেস্টেড যেখানে একটা পার্টিকুলার এলিমেন্ট সিঙ্গলি আয়োনাইজড হচ্ছে, মানে যে এই ফার্স্ট রিয়াকশনটা শুধু হচ্ছে, মানে ওই অরিজিনাল এলিমেন্টটা একটা এ প্লাস আয়ন প্লাস একটা ইলেকট্রন দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো, ফার্স্টে একটা কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ আয়োনাইজেশন, সেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করব। আর সেটা এক একটা বইতে এক একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়। মেঘনাথ শাহর যে পেপারটা সেখানে এটার জায়গায় এক্স ইউজ করা হয়েছে, তো আমরা আপাতত আলফা সিম্বলটা ইউজ করব, সেটা হচ্ছে ডিগ্রি অফ আয়োনাইজেশন। সেইটা ইজ ইকুয়াল টু আমাদের কটা এ প্লাস আয়ন আছে ডিভাইডেড বাই কটা মানে টোটাল নাম্বার অফ যে এ অ্যাটমস আছে সেটা, মানে বোথ আয়োনাইজড আর নিউট্রাল অ্যাটমস। তো আমাদের এ প্লাস এ প্লাস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন। এটা আমরা যদি কনসেন্ট্রেশনের রেশিও ভাবি, আর সিমিলারলি আমরা যদি নাম্বার অফ এ প্লাস আয়ন্স, সেটাও একই এক্সপ্রেশন দেবে। তো আমাদের এটাকে আমরা ভাবতে পারি নাম্বার অফ এ প্লাস আয়ন্স ডিভাইডেড বাই নাম্বার অফ এ অ্যাটমস ডিভাইডেড বাই প্লাস নাম্বার অফ এ প্লাস আয়ন্স। ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ এ অ্যাটমস বোথ আয়োনাইজড আর নিউট্রাল, সেইটা যত আছে তার মধ্যে কটা আয়োনাইজড হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ আয়োনাইজেশন। আমরা ধরে নিয়েছি যে আমাদের রিয়াকশনটা শুধু এই রিয়াকশনটা হচ্ছে, মানে শুধু এই রিয়াকশনটার উপর আমরা ফোকাস করছি, যে আমরা এমন একটা টেম্পারেচারে আছি বা এমন একটা এলিমেন্টের কথা ভাবছি যেখানে শুধু এই এ প্লাস আয়নটা তৈরি হচ্ছে, এই ফার্দার আয়নগুলোর জন্য যতটা টেম্পারেচার বা এনার্জি দরকার ততটাও হাই টেম্পারেচার নয় ওই পার্টিকুলার স্টার্টটাতে। তো তখন আমরা এরকম একটা কোয়ান্টিটি ডিসকাস করছি যেখানে আমরা ডিগ্রি অফ আয়োনাইজেশনকে ফ্র্যাকশন অফ এ প্লাস আয়ন্স আউট অফ অল এ অ্যাটমস সেইটা দিয়ে আলফা দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এরপরে আমরা জানি যে আমরা যদি একটা স্টার্টিংয়ে একটা নিউট্রাল সিস্টেম নিয়ে স্টার্ট করি, তাহলে জিনিসটা রিয়াকশন হওয়ার পরেও নিউট্রাল থাকবে। তো সেটার জন্য আমাদের দরকার হচ্ছে এই এ প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা মাস্ট বি ইকুয়াল টু ইলেকট্রনের কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে নেট চার্জটা সিস্টেমে 0 থাকবে। আর যদি একটা আনচার্জ সিস্টেম দিয়ে স্টার্ট করি, সেটা এই রিয়াকশনটা হওয়ার পরেও আনচার্জ থাকবে। আর আরেকটা জিনিস আমরা জানি যে আমাদের টোটাল নাম্বার অফ যে জিনিসপত্র ঘুরে বেড়াচ্ছে, যে পার্টিকেলগুলো, সেখানে আছে হচ্ছে এ প্লাস আর ইলেকট্রন। তো এইটাকে আমি রো দিয়ে ডিনোট করেছিলাম। ঠিক আছে, এই পার্টিকুলার মিক্সচার অফ আইডিয়াল গ্যাসেস যদি ভাবি, সেইটার নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম হচ্ছে এই সবকটা জিনিস সেটাতে কন্ট্রিবিউট করছে। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা ইকুয়েশন পাচ্ছি। একটা হচ্ছে এই ইকুয়েশনটা, এইটা হচ্ছে একটা ইকুয়েশন,
আর এই ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি যে a প্লাস 2 ইন্টু a প্লাস ইজ ইকুয়াল টু রো। এটাকে অলরেডি ইউজ করে নিয়েছি। তো এই দুটো ইকুয়েশন থেকে আমরা সাইমেলটেনিয়াসলি সলভ করতে পারি। এটা সিম্পল দুটো লিনিয়ার ইকুয়েশন, এই দুটো থেকে আমরা a আর a প্লাস দুটোই পেতে পারি, ঠিক আছে। তো এই দুটোকে যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাসটা is equal to alpha divided by 1 plus alpha into rho, আর a atoms এর যে কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে 1 minus alpha divided by 1 plus alpha into rho, ঠিক আছে। আর ইলেকট্রনের কনসেন্ট্রেশনটাও এটাই সেম, কারণ ইলেকট্রন চার্জ নিউট্রালিটি দিয়ে এই এক্সপ্রেশনটা যেটা লিখেছি সেটা দিয়ে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটাও এটা। তো আমরা সব কিছুর কনসেন্ট্রেশনগুলো পেয়ে গেছি। তো এইবার আমরা যদি এই যে এই সাহা যে ইকুয়েশনটা দিয়েছিল সেই ইকুয়েশনটা যদি এটা বসাই, তো আমরা এই লেফট হ্যান্ড সাইডটা একবার লিখে নেব। তো লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে a ডিভাইড বাই a প্লাস ইন্টু ইলেকট্রনের কনসেন্ট্রেশন, সেইটা হচ্ছে a হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু রো, আর ডিনোমিনেটারে ইলেকট্রন আর এটার দুটোর কনসেন্ট্রেশনই একই, তো এটাকে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু রো স্কোয়ার। তো এই একটা ফ্যাক্টর অফ 1 প্লাস আলফা কেটে গেল, আর এই 1 প্লাস আলফাটা উপরে চলে যাবে। তো 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার, আর নিচে একটা আলফা স্কোয়ার আছে, আর নিচে একটা এক্সট্রা রো আছে, ঠিক আছে। তো এইটা ইজ ইকুয়াল টু আমাদের এই জিনিসটা হবে, ঠিক আছে। তো আমরা সেইটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এই রোটার সাথে কেটে দেবো, তাহলে এই রোটাকে আর লিখবো না। আর তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দিস ইজ ইকুয়াল টু প্রেশার ইন্টু 2 পাই h বার স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই kBT টু দি পাওয়ার 5/2, আর আছে হচ্ছে আমরা যেহেতু এই n ইকুয়াল টু 1 কনসিডার করছি, তো এটা G0 ডিভাইড বাই 2G1, ঠিক আছে। মানে নিউট্রাল অ্যাটমটার ডিজেনারেসি ডিভাইডেড বাই 2 ইন্টু যে সিঙ্গলি আয়োনাইজড অ্যাটমটা সেটার ডিজেনারেসি, আর আছে হচ্ছে আমাদের একটা m টু দি পাওয়ার 3/2। তো m টু দি পাওয়ার 3/2টা এখানেও আমরা ঢুকিয়ে দিতে পারতাম, তো এটা 1/m টু দি পাওয়ার 3/2 এখান থেকে, আর আছে হচ্ছে e টু দি পাওয়ার I1 বাই kBT, ঠিক আছে। তো এই যে ফর্মুলাটা এটাকে বলে সাহাজ আয়োনাইজেশন ফর্মুলা, ঠিক আছে। এটা থেকে আমরা খুব সিম্পলি আলফাকেও লিখতে পারি, মানে আলফাটাও এটার টার্মসে লেখা যেতে পারে। ডিগ্রি অফ আয়োনাইজেশনটা ইন টার্মস অফ জাস্ট প্রেশার অ্যান্ড টেম্পারেচার একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য দেখতে পারি। তো আমরা এই G0 G1 গুলো খুব ইজিলি ক্যালকুলেট করা যেতে পারে ডিফারেন্ট এলিমেন্টসের জন্য, আর সেই G0 G1 প্রেশার টেম্পারেচার এগুলো থেকে আমরা ডিগ্রি অফ আয়োনাইজেশনটা বার করতে পারি, বা যদি আমরা ডিগ্রি অফ আয়োনাইজেশনটা সামহাও জানতে পারি স্পেকট্রোস্কোপি দিয়ে একটা পার্টিকুলার তারা থেকে, তো সেই ডিগ্রি অফ আয়োনাইজেশনটা যদি আমরা সামহাও জানতে পারি তাহলে আমরা ওইটার তারাটার টেম্পারেচার বা টেম্পারেচার জানলে প্রেশার এইসব নিয়ে ইনফরমেশন ডিসকাস করতে পারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে এটাকে বলে সাহাজ আয়োনাইজেশন ফর্মুলা। ঠিক আছে, তো এইটা আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে টপিকটা সেটা এইটা দিয়ে শেষ হলো। এরপরে আমরা নেক্সট একটা কিছু পরের দিন নতুন টপিক ডিসকাস করব।